মনমোহন প্রভুজি, আপনি সকালের ওই ইন্ট্রোডাকশনটা করান তো, তারপরে আমি এটা বলুন, আমি আসছি। মনমোহন প্রভুজি, আপনি ওম ইন্ট্রোডাকশন। নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। হরে কৃষ্ণ। তো এত সময় আমরা মঙ্গলাচরণ, তারপর এই শ্লোক উচ্চারণ করলাম, শ্লোক পঠন শুরু হলো। পরবর্তী ভগবদ গীতা পাঠ শুরু হবে। ভগবদ গীতা পাঠে প্রভুজি যেভাবে শুরু করেছিলেন এবং বলেন, তো গত কাল আমরা শুরু করেছিলাম এবং সমাপ্ত হয়েছিল 17 অধ্যায় অর্থাৎ 17 অধ্যায়ের শ্লোক সংখ্যা 19 পর্যন্ত হয়েছিল। প্রথম থেকে যে প্রভুজি যেভাবে শুরু করেছিলেন, প্রথম থেকে 17 অধ্যায়, প্রথম থেকে একবার আমি আবার ইন্ট্রোডাকশন করাবো। শ্লোক সংখ্যা 19। হরে কৃষ্ণ। তো 17 অধ্যায় হচ্ছে শ্রদ্ধাতয় বিভাগ যোগ। শ্রদ্ধাতয় বিভাগ যোগে 19 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল। তো এখানে ওকে, হরে থ্যাংক ইউ কৃষ্ণ। প্রভু। আপনি অনেকখানি পর্যন্ত নিয়ে এসেছেন। সরি, আমি মাঝখানে আউট হয়ে গেছিলাম। প্রভুজি যে জায়গাটাতে নিয়ে গেছেন আপনাদেরকে, সকলকে আমি মিউট করে দিই। হুম, মিউট অল। আপনাদের কাছে আনমিউটের অ্যাক্সেস থাকলেও আপনারা নিজের ইচ্ছা মতো করতে পারবেন, প্রয়োজন হলে তবেই করবেন, না হলে। তো আমরা ভগবদ গীতার 5টি বিষয় সম্বন্ধে জ্ঞান আমরা অর্জন করি। অর্জুনকে কুরুক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে ভগবান এই পরম জ্ঞান দিয়েছিলেন। এই কথাগুলো প্রতিদিন আপনাদের বলা হয়, কারণ আপনাদের মাথার মধ্যে এগুলোকে এমবেড করার জন্য। এমবেড মানে কি জানেন? যার মধ্যে একদম বসিয়ে দেওয়া, যেখান থেকে বেরোবে না। এমবেড, আর তার সঙ্গে আর একটা কথা বলা হয় এমবোজ। এমবোজ কথার অর্থ হচ্ছে এই যে টাকা ছাপানো হয়, এই যে কয়েন কয়েন ছাপানো হয় না, যে স্ট্যাম্পটা দেওয়া হয়, যে প্রিন্টটা দেওয়া হয়, তাকে বলা হয় এমবোজিং। আর এমবেড মানে হচ্ছে পার্মানেন্টলি মাথার মধ্যে বসিয়ে দেওয়া বা কোনো জিনিসের মধ্যে বসিয়ে দেওয়াকে বলে এমবেডেড। তো এমবেড আর এমবোজ, তো এই কথাগুলি আপনাদের মাথার মধ্যে আমি এমবোজ করতে চাই এবং এমবেড করতে চাই। ঠিক, দুটো ইংরেজি শব্দ স্থায়ীভাবে মাথার মধ্যে যেন বসে, আর এর জ্ঞান যেন আমাদের কাছে প্রাপ্ত হয়। তো ভগবদ গীতার 3টে সেকশনে ভাগ করা আছে আমাদের। প্রথম সেকশনটি হচ্ছে কর্মযোগ, দ্বিতীয় সেকশনটি হচ্ছে ভক্তিযোগ, আর তৃতীয় সেকশনটি হচ্ছে জ্ঞান যোগ। এই ভক্তিযোগটা হচ্ছে মেন উদ্দেশ্য, কিন্তু ভক্তিযোগকে বোঝানোর জন্য তার আগে আমাদের বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। এবং এই যোগ অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি। এই জ্ঞান যখন আমরা অর্জন করে গেছি, এই জ্ঞানকে স্থাপিত করে রাখতে, আটকে রাখতে গেলে আমাদের জ্ঞানের প্রয়োজন। মানে যেমন আপনি টাকা আছে আপনার কাছে, আপনি একটা দুধের দোকানে দুধের বুথে গেলেন বা কোথাও গেলেন, গিয়ে বললেন যে 1 লিটার দুধ দাও। আর ওই দুধ যদি ওরা লিকুইড বিক্রি করে, ওদের কাছে যদি কোনো কন্টেনার না থাকে, তাহলে আপনি কি দুধ আনতে পারবেন? কোনো অবস্থায় নেই। তো তাহলে আপনাদের একটা কন্টেনার বা পলিথিনের একটা ব্যাগ দরকার, বা আমরা আগে টিফিন ক্যারিয়ারের মতো একটা দুধের ক্যান ক্যারি করতাম না দুধ আনার জন্য। হ্যাঁ, তো তেমনই, যে ওই যদি দুধটা যদি কন্টেনারটা না থাকে তাহলে আনতে পারবেন না। তো আপনার কাছে টাকা আছে, আপনি দুধ তো কিনতে পাচ্ছেন, বাট ওটা হোল্ড করার জায়গা নেই। তো জ্ঞান, জ্ঞান যোগের জ্ঞানগুলো আপনি যে ভক্তি যোগের যে ভক্তিটাকে হোল্ড করার জন্য, ওটা কন্টেনার মতো কাজ করবে। ঠিক বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম? যে আমরা
যখন কোন দোকান থেকে কোনো তরল পদার্থ কিনি, সেটাকে কিনে আনার জন্য আমাদের একটা পাত্র লাগে, তাই না, একটা কন্টেনার লাগে। তো সেই কন্টেনারটা না থাকলে, আপনার কাছে টাকা আছে, আপনি তো সেটা কিনতে পারবেন, 1 লিটার তেল তো আপনি কিনতে পারবেন, কিন্তু যদি আপনার কাছে বোতল না থাকে বা যাতে করে আনবেন সেটা যদি না থাকে, তাহলে আপনি টাকা দিয়েও তেলটাকে নিতে পারবেন না, ওটা নষ্ট হয়ে যায়। তেমনই আপনি ভক্তিযোগের জ্ঞান তো অর্জন করলেন, কিন্তু সেটাকে রিটেন করার জন্য, সেটাকে ধরে রাখার জন্য আমাদের জ্ঞান যোগের প্রয়োজন। জ্ঞান যোগ কিভাবে কাজ করবে? ওই জ্ঞান যোগ, ওই যে আমরা ভক্তি যোগটা পেলাম, সেটাকে আটকে রাখবে, সেটা যাতে উবে না যায়, নষ্ট না হয়ে যায়, পড়ে না যায়, ঠিক? তো সেইভাবে আমাদের জ্ঞান যোগ, তো জ্ঞান যোগেরও আমরা অনেকখানি পড়ে ফেলেছি। আমরা 17 নম্বর অধ্যায়ের আমরা প্রায় মাঝখানে চলে এসেছি। প্রভু, কত দূরে চলে এসেছি আমরা? 17 নম্বরের 19 পর্যন্ত প্রভু, 19 পর্যন্ত। 19 পর্যন্ত আমরা 17 নম্বরে চলে এসেছি। এবার 17 নম্বরে যেটা আমরা চলে এসেছি, 17 নম্বর থেকে আমরা কি পড়লাম? 17 নম্বর, প্রথমে 16 নম্বরের শেষে অর্জুনকে ভগবান বললেন, যে শাস্ত্রবিধি উৎসর্য যজন্তে, শাস্ত্রবিধিম উৎসর্য বর্ততে কাম কারত না সিদ্ধিং অবাপনতি না সুখম না পরম গতিম। ভগবান বললেন যে শাস্ত্রের বিধি নিষেধ না মেনে যে নিজের ইচ্ছা মতো ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করে, তারা কখনো শান্তিও পেতে পারে না, সুখও পেতে পারে না, এবং তারা কখনো সিদ্ধিও লাভ করতে পারে না। তাই ভগবান কি বললেন? তসমাৎ শাস্ত্রং প্রমাণং কার্য অকার্য ব্যবস্থিত। ভগবান বললেন, তাই তুমি জানবে যে শাস্ত্রের প্রমাণ জেনেই কাজ আর অকার্যটা আমাদেরকে ভাগ করতে হবে। হ্যাঁ, জ্ঞাতা শাস্ত্র বিধানাত্তম কর্মকর্তম অর্হসি। তাই তুমি শাস্ত্রের বিধানটা জেনে তুমি কাজগুলো ঠিকভাবে সম্পাদন করার যোগ্য হও। এই কথা শোনার পরে অর্জুনের তখন মনে হলো যে শাস্ত্রের বিধি না মেনে কেউ যদি খুব শ্রদ্ধা সহকারে যদি ভক্তি করে, তার কি হবে? তাহার মানে, এটা তো আমাদের সকলের প্রশ্ন না? আমরা বলি যে আরে শাস্ত্রে কি আছে, আমার মন থেকে ভক্তি করলেই হলো, আমরা বলি তো। বাট নট, ওটা শাস্ত্র বিধি হলো না। তাহলে কি হবে? শাস্ত্রের বিধি নিষেধ যদি আমরা যদি না, শাস্ত্রের বিধি অনুযায়ী যদি আমরা না করতে পারি, তাহলে কি হবে? সেটা থেকে থেকে কি কি পাওয়া যাবে না? না সুখম না পরম গতিম। সুখও পাওয়া যাবে না, পরম গতিও প্রাপ্ত হবে না, আর সিদ্ধিও লাভ হবে না। তাই আমাদের শাস্ত্রের যেটা বিধান দেওয়া আছে সেটাকে ফলো করার চেষ্টা করা উচিত। তো এবার অর্জুন যে কথাটি জিজ্ঞেস করেছিল, তাদের নিষ্ঠা কি ধরনের, হ্যাঁ, কি বলেছিল? অর্জুন উবাচ, ये শাস্ত্র বিধি উৎসর্য যজন্তে শ্রদ্ধায়ন্বিতাঃ তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণা সত্তমা রজস্তমা। তো ভগবান অর্জুন বললেন যে কি ধরনের শ্রদ্ধা? শত রজতম। তো এই কথাটি জানার পরে ভগবান এবার ব্যাখ্যা করতে শুরু করলেন। কি করলেন? এই অধ্যায়টি, 17 নম্বর অধ্যায়টি হচ্ছে আমাদের 14 নম্বর অধ্যায়ের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। 14 নম্বর অধ্যায়ে আমরা প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে পড়েছিলাম। 3টে গুণ, শত রজতম। শতগুণ উৎপন্ন হলে কি হয়, রজগুণ উৎপন্ন হলে কি হয়, তমগুণ উৎপন্ন হলে কি হয়, সব আমরা পড়েছিলাম। রজগুণে তারপরে কোন গুণে মারা গেলে কোথায় যায় সেটা পড়েছিলাম। তারপরে রজগুণ থেকে যদি তারপরে আমরা পড়েছিলাম ঊর্ধ্বম গচ্ছন্তি শতস্থা মধ্যম তিষ্ঠতি রজথা জঘন্য গুণবিত্তিস্থ অধ গচ্ছন্তি তমসা পড়েছিলাম। তো আমরা 3টে গুণের সম্বন্ধে থিওরিটিক্যাল জ্ঞান পেয়েছিলাম। এবার এখানে তার 17 নম্বর অধ্যায়টি হচ্ছে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো এই 3টে গুণ কিভাবে আমাদের বাকি প্যারামিটার্স গুলোকে, বাকি আমাদের বিষয়গুলিকে কিভাবে প্রভাবিত করে, তো কাকে কাকে? তো প্রথমে শ্রদ্ধা সম্বন্ধে অর্জুন জিজ্ঞেস করেছে ভগবান, যারা শাস্ত্রের বিধান না মেনে, যারা নিজের মতো করে কিন্তু শ্রদ্ধা সহকারে ভগবানের বা কারো পুজো করছে, তাকে কি ধরনের বলবে? তো ভগবান বললেন, শ্রদ্ধা অনুসারে। শ্রদ্ধা 3 প্রকারের হয়, তাদের গুণ অনুসারে, শত রজ 3 তম, এই 3 গুণ অনুসারে শ্রদ্ধাও হয়। আর এই শ্রদ্ধা বলতে গিয়ে ভগবান আরো 4টে জিনিস সম্বন্ধে বলে দিলেন। কি? সেটা আহার সম্বন্ধে বলে দিলেন, আর কি বললেন? যজ্ঞ, দান আর তপস্যা, ঠিক? এগুলো ভগবান বলে দিলেন। তাহলে আমরা এই 17 নম্বর অধ্যায় থেকে 5টি বিষয়, কি কি? শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান এবং তপস্যা, এই 5টি জিনিসের উপরে 3টে গুণের প্রভাব, মানে 3 × 5 = 15। বোঝা গেল? 3 × 5 = 15, মানে এই অধ্যায়ের যে 30টি শ্লোক আছে বা কটা আছে, সেগুলির মধ্যে 3 × 5 = 15 এইখানেই চলে গেল। আর প্রত্যেকটা প্রত্যেকটা যে সিরিজকে ব্যক্ত করার জন্য একটা করে শ্লোক, তাহলে আরো 5টা, তাহলে 20টা তো শ্লোক আমরা বুঝেই গেলাম যে কোথায় থেকে কভার করছে, তাই না? আর অর্জুন বা ভগবানের কনভারসেশনের মধ্যে কোনো জায়গাতে আরো 2-4টে করে ঢুকতে পারে। এইবার আমরা তারপরে আর একটা জিনিস সম্বন্ধে পড়বো আমরা।
ওম তৎসৎ সম্বন্ধে পড়বো। এই যে তিনটে গুণের দ্বারা যখন আমরা প্রভাবিত হই তখন আর সবসময়তেই তাতে কিছু ইমপিউরিটি থেকে যাবে। কারণ আমরা যদি কোনো যদি আমরা শত রজ তম, শতগুণও কিন্তু অত ভালো নয়, মানে অন্ধের মধ্যে কানা রাজা। কিন্তু আমাদের যদি সর্বোচ্চ শ্রেণীর যদি জিনিস পেতে চাই তাহলে আমাদের কি হতে হবে, আমাদের গুণাতীত হতে হবে। আমাদের কি হতে হবে, গুণাতীত সহজ মাং চ বিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্যান ব্রহ্মভূয়ায় কল্পতে, আমরা পড়েছিলাম 14 নম্বরের 26 নম্বর শ্লোকে। ঠিক, তো ব্রহ্মভূত অবস্থা অর্থাৎ গুণাতীত অবস্থা প্রাপ্ত করতে গেলে ভগবানকে কি করতে হবে, অব্যভিচারেণ রূপে ভগবানের ভক্তিতে লেগে থাকতে হবে, তবেই সে গুণাতীত অবস্থার দিকে যেতে পারে। আর গুণাতীত অবস্থায় যাওয়ার জন্য জরুরি নয় কি সে সততের থেকেই যাবে, সে যে কোনো অবস্থা থেকে যেতে পারে। তার আমরা উদাহরণস্বরূপ কি দেখেছি, আমরা 9 নম্বর অধ্যায়ে কি করলাম, কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে শ্লোকগুলো আমরা পড়ি, মনে পড়ছে আপনাদের? 9 নম্বরে বলেছিলেন ভগবান সমহং সর্বভূতেষু নামে দেশ অস্তি না প্রিয় যেই ভজন্তে তু মে ভক্তা মে মই তেষু চাপ্পায়াম। ভগবান বলেছিল না, আমি সকলের প্রতি সমভাবা সম্পন্ন, কারোর প্রতি দ্বেষও করি না, কারোর কেউ আমার অতি প্রিয় না, কিন্তু যে আমার ভজনা করে সে আমার হৃদয়ে বাস করে এবং আমি তার হৃদয়ে বাস করি, এই বললেন। বলেই তারপরে ভগবান কি বললেন, অপি চেত সুদূরাচার, শুধু তাই নয় যে ভজনা করে তাই নয়, যে আগে একদম অতি দুরাচারী ব্যক্তি ছিল, তাই বলছে অতি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাব। যে এখন আগে অতি দুরাচারী ছিল কিন্তু এখন একদম অনন্য ভক্তির দ্বারা আমারই শুধু ভজনা করে। ভজন্তে মাম সাধুর এগো সমন্তব্য, তাকে কি জানবে, সাধু জানবে। সাধুর এগো সমন্তব্য সম্যক ব্যবস্থিতে, তাকে সাধু বলে জানবে, কারণ সে সঠিক পথে এসে গেছে। ঠিক, তো এই রকম ব্যক্তিদের কি দশা হয়, ভগবান বললেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কোনতে প্রতি জানিহি নামে ভক্তা মৎস্যকে। ভগবান বললেন এই রকম যারা ব্যক্তি তারা অতি অনতি বিলম্বে তারা কি হয়, তারা মহাত্মায় পরিণত হয়। আর যখন মহাত্মায় পরিণত হয় তারা কি করে, শাশ্বত শান্তি লাভ করে। আমাদের এই পৃথিবীর নাম কি, আমরা কি পড়েছি 8-15-তে কি পড়েছিলাম, মামুপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম পড়েছিলাম তো, যে এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয় অশাশ্বতম। আর ওই ব্যক্তিকে কি প্রাপ্ত করে বললো, ভগবান কি বললো, শাশ্বত শান্তি নিগচ্ছতি, শাশ্বত মানে চিরকালের জন্য সে শান্তি পাবে, কোনো টেম্পোরারি ব্যবস্থা না। তার মানে ভগবান এখানে বলে দিলেন যে 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 অবস্থাতেই থাকুক, কেউ যদি ভগবানের স্তরে ভগবানের কাছে যদি চলে আসতে পারে, সে যে গুণেই থাকুক, সে রজ তম শত যেখানেই থাকুক, কিন্তু ভগবানের ভক্তিতে যদি চলে আসে সে গুণাতীত। তাই এখানেও আমরা সেই জিনিসটা পড়ছি, তিনটে গুণ দ্বারা আমরা এফেক্টেড থাকতে পারি, কিন্তু যখনই আমরা আমরা যখনই ভগবত ভক্তিতে চলে আসবো তখন সমস্ত গুণের উপরে চলে যাব। কিন্তু এই ভক্তি অনন্য ভক্তি হতে হবে, কোনো ডাইভার্সন ওয়ালা ভক্তি নয়। তাহলে যতক্ষণ আপনি ভগবানের ভক্তিতে অনন্যভাবে যুক্ত আছেন ততক্ষণ অবশ্যই আপনি ব্রহ্মভূত বা আপনি গুণাতীত অবস্থায় আছেন। আবার যখন ওখান থেকে বেরিয়ে চলে আসছেন আবার কোনো না কোনো গুণের প্রভাবে চলে যাচ্ছেন। ঠিক, তো এইভাবে আমরা এই 5টি বিষয় সম্বন্ধে আমরা জানবো। তো তার মধ্যে আমরা এখন 19 নম্বর শ্লোক পর্যন্ত পৌঁছে গেছি। এত দূর পর্যন্ত আপনাদের প্রিটেক্সটটা মোটামুটি মাথার মধ্যে ঢুকে গেছে তো, যে আমরা এবার 19 নম্বরে আমরা কি পড়বো, আমরা 18 নম্বরে কি পড়েছি, 18 নম্বর পড়েছি যে রাজসিক তপস্যা পর্যন্ত পড়েছি, 19 নম্বরে পড়েছি যে আমরা তামসিক তপস্যাটাও পড়েছি, পড়িনি? মূঢ়াগ্রাহেণ আত্মনো যৎ ক্রিয়তে ক্রিয়াতে তৎ পরস্য উৎসাদনার্থম বা তৎতামসং। বলছে মূঢ় মানে যারা, বললাম না ফিঙ্গুরের উদাহরণ দিয়ে বললাম আপনাদেরকে, 19 দিনের জন্য ফাস্টিং কেউ করলো, করে আপনাদের অন্যের ক্ষতি চেয়ে যখন আমরা কোনো তপস্যা করি তখন সেটাকে বলা হয় তামসিক তপস্যা। যখন অন্যের ক্ষতি চেয়ে নিজের শরীরকে কষ্ট দিয়ে, বলে না নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা, তো এটি তারই। বলছে যারা মূঢ়া ব্যক্তি, যারা বুদ্ধিকম ব্যক্তি, তারা কি করে, নিজের শরীরকে কষ্ট দিয়ে তপস্যা করে অন্যের অন্যের অগ্রগতিকে রোকে বা অন্যের বিনাশ করার চেষ্টা করে, তাকে তামসিক তপস্যা বলে। তো তাহলে আমরা কিসের কিসের আমরা সম্বন্ধে জেনেছি, আমরা খাদ্য সম্বন্ধে জেনেছি, আমরা যজ্ঞ সম্বন্ধে জেনেছি, আমরা যজ্ঞ তপস্যা সম্বন্ধে জেনেছি, আর আমরা শ্রদ্ধা সম্বন্ধে জেনেছি। এইবার আমরা দান সম্বন্ধে জানবো। আমরা দান সম্বন্ধে আমাদের জানাটা বাকি আছে। ঠিক আছে, 20 নম্বর থেকে আমরা জানবো যে দান কাকে করা উচিত, কিভাবে করা উচিত, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কখনো ভাববেন না রাস্তায় একটা লোক খেতে পায়নি, সঙ্গে সঙ্গে আমি খাইয়ে দিলাম, গুড খাইয়ে দিলেন,
কিন্তু আপনাকে তার সঙ্গে ভাবতে হবে আপনি কি খাওয়ালেন আর কেন খাওয়ালেন, এটাও আপনাকে ভাবতে হবে। আপনি কি প্রতিদিন খাওয়ানোর জন্য দায়িত্ব নিচ্ছেন, সেটাও আপনাকে ভাবতে হবে। এক বেলার রিলিফ কি ওকে সত্যি রিলিফ দেবে, না ওকে আরো অ্যাগ্রেসিভ করে তুলবে। প্রত্যেকটা মানুষ তাদের নিজ কর্মের জন্য সাফার করে। এভরিবডি সাফার্স ফর দেয়ার ওন ডিডস, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই বলে আপনি কারোর দুঃখ দূর করতে পারবেন না, তাই বলে আপনি কর্তব্যেও অবহেলা করতে পারেন না। মানে দুটো জিনিস জানতে হবে। ডোন্ট থিঙ্ক কি আমি ওর দুঃখ নিবারণ করতে পারবো, এইভাবে কখনোই ভাববেন না। ইউ ক্যান বিকাম অ্যান ইনস্ট্রুমেন্টাল, আপনি একটা তার মানে যন্ত্র হতে পারেন যার দ্বারা আপনি তাকে সাহায্য করতে পারেন, কিন্তু কখনোই ভাববেন না যে আমি তাকে সাহায্য করলাম বলে সে উদ্ধার হয়ে গেল। নেভার, হতেই পারে না। আমাদের সে ক্ষমতাই নেই, আমাদের সে ক্ষমতাই নেই। অ্যামাজনের কুরিয়ার বয় যদি বলে যে আমি এই প্রোডাক্টটা তোমাকে দিয়ে গেলাম, এই আইফোনটা, ও সারা জীবন কি কয়েক লক্ষ জনম তপস্যা করেও একটা আইফোন বানাতে পারবে না। পারবে? পারবে না। ও শুধু ডেলিভারি করে যেতে পারে। তো তেমনই আমাদের জানতে হবে আমরা কোনো কাজ যেগুলো সম্পাদন করি বা অন্যকে হেল্প করি যেটাকে বলি, সেগুলো আমরা অ্যাজ এ ইনস্ট্রুমেন্টাল, আমাদের কোনো নির্দিষ্ট ক্যাপাসিটি নেই কাউকে এই বিষয়ে হেল্প করার। এটা আমরা ভগবানের দ্বারা আমরা চালিত হয়ে আমরা। আর ভগবানের কিভাবে চালিত করে, ভগবান কিভাবে ভগবানের প্রকৃতির তিনটে গুণ দ্বারা চালনা করে করে ওই কাজটি সম্পাদন করতে আমাদেরকে সাহায্য করে বা বাধ্য করে। তাহলে আমরা বুঝতে পারছি আমরা কাউকে যখন কোনো কিছুতে হেল্প করছি তখন আমাদের জানতে হবে, তখন আমাদের কোনো সেখানে আত্মতুষ্টি বা আমরা এই নিয়ে অহংকারে ভুগলে হবে না যে আমি সাহায্য করলাম, আমি করলাম না। ভগবান আমাকে দিয়ে ওই কাজটি করালো। কি প্রকৃতির গুণ আমার মধ্যে যেটা আমি উৎপন্ন করেছি, বাই ভার্চু অফ মাই অ্যাকশনস, আমার নিজের অ্যাকশন দ্বারা, নিজের পছন্দ দ্বারা যে আমি গুণটাকে অর্জন করেছি, সেই গুণটা আমাকে চালিত করলো। তাহলে আমরা যখনই কোনো সৎ সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে যখন আমরা সঙ্গ করব, যখন কোনো সৎ ব্যক্তির সঙ্গে সঙ্গ করব, যখন সাত্বিক আহার গ্রহণ করব, তখন আমাদের শতগুণের প্রভাবটা বাড়বে। আর শতগুণের প্রভাব বাড়লেই এই ধরনের ভালো ভালো কাজ করার জন্য বা কাজ করার অংশ গ্রহণ করার সুযোগ পাওয়া যাবে। ঠিক? তো তাহলে আপনাদের সবসময় জানতে হবে যখনই আপনারা কাউকে কোনো কিছুতে হেল্প করছেন, মাইন্ড ইট, আপনি কিন্তু হেল্প করছেন না, আপনি একটা ইনস্ট্রুমেন্ট মাত্র। আপনার পায়ে কাঁটা ঢুকেছে, আমরা যখন ফরসেপ দিয়ে কাঁটাটাকে বার করি, হাত দিয়ে অনেকবার চেষ্টা করি কাঁটাটা বার করতে পারলাম না, তখন কি করি, সুচ দিয়ে একটু খুঁড়ে নিই না তার আশেপাশে, খুঁড়ে নিয়ে তারপরে কি করি, ফরসেপ দিয়ে টেনে বার করি। তো কাঁটাটা কে বার করলো? ফরসেপ বার করলো না আপনি বার করলেন? তাই না? যদি ফরসেপ বার করে তাহলে ফরসেপটা কাঁটার পাশে রেখে দিন তো বার করতে পারে কিনা দেখতে। আর আপনি যদি বার করেছেন তাহলে আপনিও হাত দিয়ে বার করতে পারেন। তো এখানে কম্বাইন ভাবে কি হয়েছে, এই ফরসেপ দিয়ে বা সন্না দিয়ে কাঁটাটা আপনি বার করেছেন। তো ভগবান কখনো কখনো আমাদেরকে সন্না হিসাবে ব্যবহার করেন। তাই সন্ন্যার কোনো ক্যাপাসিটি নেই কাঁটা বার করার, কিন্তু সন্নাকে কেউ যদি অপারেট করে তাহলে বার করতে পারে। তো লাইক ওয়াইজ আমরা এই জড় জগতে আমরা যে কোনো কাজ করি বা কাউকে উপকার উপকার করি বা যাই করি, সেগুলো আমাদের গুণের দ্বারা চালিত হয়ে, আর গুণটা ভগবানের বহিরঙ্গা প্রকৃতি থেকে প্রাপ্ত করি আমরা। তার মানে আমরা উল্টো ভাবে বলতে পারি ভগবানের দ্বারাই আমরা চালিত হয়ে ওই কাজগুলো করি। তো ভগবান এবার এবার যদি আমরা বলি যে তাহলে আমরা যদি অন্যায় কাজ করি, সেটাও তো ভগবানের দ্বারা চালিত হয়ে। ভগবান আমাদেরকে অপশন দিয়ে রেখেছে যে তুমি ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে হিটারও আছে, ঘরের মধ্যে এয়ার কন্ডিশনারও আছে, তোমার কাছে দুটো রিমোট আছে। এবার তোমার চয়েস, তুমি গরমকালে এসি চালাবে না হিটার চালাবে। কেউ যদি হিটার চালিয়ে আনন্দ পায় তাহলে হিটার চালাক, তাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। ঠিক? তো এই রকম এই ফ্রিডমটুকু আমাদেরকে দেওয়া আছে। ঠিক এই ফ্রিডমটা আমাদেরকে দেওয়া আছে যে কি ধরনের কাজ করতে চাই, সেই কাজটি পছন্দের জায়গাটা আমাদের আছে, কিন্তু কাজটি করার ফলের জন্য আমাদের কোনো জায়গা নেই পছন্দের, বা আমাদের কোনো অধিকারও নেই, জায়গাও নেই। ঠিক? তো তাহলে আমরা বুঝতে পারছি আমরা পৃথিবীতে কাউকে সাহায্য করি বা যাই করি, আমরা কৃতজ্ঞতা অবশ্যই ব্যক্ত করব, কিন্তু ব্যক্ত করব ওই ব্যক্তির মাধ্যমে ভগবানেরই কৃতজ্ঞতা ব্যক্ত করব। কেউ যদি আমাকে কোনো হেল্প করে তাহলে আমরা পারতপক্ষে আমরা জানবো এই হেল্পটি আমাকে যে করলো সে তো করলোই, বাট প্রকৃতপক্ষে হেল্প আমাকে ভগবান করেছে। তো ওই ব্যক্তিকেও আমি তার তার প্রতি আমি কৃতজ্ঞতা ব্যক্ত করব, এবং আমি ভগবানের প্রতিও অবশ্যই কৃতজ্ঞতা ব্যক্ত করবো। তো আমরা এখানে দান সম্বন্ধে পড়বো। তার মানে দান আমরা যাকে তাকে দিলেই, দান যাকে তাকে দেওয়া যাবে না। দান দিতে হবে স্থান, কাল আর পাত্র ভেদে। আপনি যে দানটি দিচ্ছেন সেই দানটি কি কাজে ব্যবহৃত হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কাউকে কিছু ডোনেট করলেন আর সে টেররিস্ট অ্যাক্টিভিটিতে সেই টাকাটা ব্যবহার করলো, তাহলে দেশের লোক কি বলবে আপনাকে? আপনাকে দেশের নিয়ম কি বলবে? আপনাকে স্পেয়ার করবে? আপনি একটা বাড়িতে একটা লোককে আশ্রয় দিলেন, আর সে বাড়িতে থাকলো, থেকে কিছুদিন পরে জানলেন যে সে ব্যক্তি
বোম ফাটিয়েছে না, বোম ফাটিয়েছে, এবারে এনআইএ এসে আপনার বাড়িতে তদন্ত করছে, তদন্তটা কে সামলাবে? আপনাকে ফেস করতে হবে তো। তো তেমনি আমরা দান, ভগবানের খাতাতেও আমরা যদি কাউকে দান করলাম আর সেই দান যদি কেউ ভুলভাবে যদি ব্যবহার করে, ভুল জায়গাতে ব্যবহার করে, তার জন্য কিন্তু যে দান কর্তা তাকে ভুগতে হবে। সেজন্য আমাদের দান করার সময় খুব সতর্কতার সঙ্গে করতে হবে, কারণ ওই যে দান করলেন, তাকে যে আর্থিক সাহায্য করলেন বা যে সাহায্য করলেন, সেই সাহায্যের ফলে ও যদি কোনো খারাপ কাজ করে, সেই খারাপ কাজ কিন্তু তার জন্য যে পাপ, তার কিছু অংশ, কিয়দ অংশ আসবে। কারণ সে যদি ওই উৎসটা না পেত, সোর্স না পেত, তাহলে এই কাজটি করতে পারতো না। এইটা ভেবে, যেমন আপনি যদি আশ্রয় না দিতেন, তাহলে ওই যে আতঙ্কবাদীটা এসে বোম ফাটাতে পারতো না। তেমনই সেই জন্য এনআইএ বা আমাদের কোনো সংস্থার স্ক্যানারে করতে পারেন, অ্যারেস্ট হয়ে যেতে পারেন। তেমনই ভগবানের খাতাতেও তাই, আপনি যাকে দান করলেন সে যেন অত্যন্ত সতর্কতার সঙ্গে দান করা হয়। তাই পারতপক্ষে কাউকে যদি কোনো কিছু দান করতে হয়, তাহলে টাকা না দান করে সব থেকে ভালো হচ্ছে তৎক্ষণিক। যে কোনো আমাদের রোগ হলে দুই ধরনের ট্রিটমেন্ট হয়, একটা হচ্ছে তৎক্ষণিক আর একটা হচ্ছে পার্মানেন্ট। ঠিক আছে? তো তৎক্ষণিক কি? প্যারাসিটামল দিয়ে ব্যথা কমানো বা ব্যথার ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমানো। আর 2 নম্বর হচ্ছে ব্যথার কারণকে খুঁজে সেটাকে ট্রিট করা। ঠিক? তো কাউকে যখন কোনো দান করবেন, কারণ সে তার প্রয়োজন আছে, এবার দানটা তাকে যখন আপনি করতে যাচ্ছেন, তখন দান করাটা হলো তার টেম্পোরারি রিলিফ, বাট হোয়াট অ্যাবাউট পার্মানেন্ট রিলিফ? এই যে তার কষ্টের কারণ কি, তাকে কি আপনি কখনো বুঝে বলেছেন যে তুমি আজকে ভিক্ষা করছো কারণ তুমি পারমার্থিক, তোমার উন্নতি হয়নি, আগের জীবনে তুমি অনেক জঘন্য কাজ করেছো যার কারণে তুমি আজকে সাফার করছো, তাহলে তোমাকে আমি টাকাটা দিচ্ছি, দিও, কিন্তু তুমি পারমার্থিক উন্নতি তোমার না হলে আরো এই কষ্ট পেতেই থাকবে। এই জ্ঞানটুকু অন্তত তাকে কখনো বলেছেন যে তুই, আমি এই তোকে আমি দিচ্ছি, তুই হরিনাম কর, সকাল থেকে তুই 4 ঘন্টা হরিনাম করতো, তোকে এসে আমি 40 টাকা দেবো? করবে না, সে করবে না, ও 40 টাকা চায় না, ও বলবে তোমার 40 টাকা দরকার নেই। মানে দিস ইজ দ্য কেস। তো আমরা আমরা তাকেই দান করব যে দান পাওয়ার যোগ্য। ঠিক? আর দানটা যেন প্রকৃত জায়গাতে যায়। সেই জন্য কাউকে যদি দান করতে হয়, তাহলে ভগবত প্রসাদ দান করুন, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। আর তাকে সামনে খাইয়ে দিন। আবার এমন না যে ভগবত প্রসাদ দিলেন, যে রুটি রূপে আপনি ভগবত প্রসাদ দিলেন আর ওই দোকান থেকে গিয়ে চিকেন নিয়ে খাচ্ছে, তাহলে আবার ভগবত প্রসাদের আবার অবমাননা হবে, তাই না? তো সেই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। তো পারতপক্ষে খাদ্য বস্তু ছাড়া অন্য কোনো জিনিস দান করা তো ভুলেই যান, যে যে তাকে দেখে। আর কাউকে আপনি দিয়ে আপনি উপকার করতে পারবেন না, কোনো সম্ভাবনা নেই। উপকার করবেন তখনই যদি জানবেন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড লং টার্ম ও সলিউশন নিতে চাইছে, না হলে ওই তাৎক্ষণিক দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনি ইমিডিয়েটলি তাকে 10 টাকা দিয়ে তাকে রিলিফ করলেন আর ভাবলেন যে মাথা থেকে পাপ চলে গেল, না, তাহলে আপনি ভুল করলেন। যদি আপনি বলেন যে ভগবানের ভক্তির পথে আয়, না হলে বারবার প্রতিদিন প্রতিনিয়ত এই রকম ভিক্ষা করে মরবি, আপনি বোঝান তাকে, এইটুকু করুন, পারমার্থিক উন্নতির জন্য তার চেষ্টা করুন। তার জীবন সম্বন্ধে তাকে তত্ত্ব, তার যদি জ্ঞান না থাকে তাহলে লেট ইট গো, তাহলে তাকে কোনো রকমের দান করার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। আমরা আমরা পড়েছি না 18 নম্বর অধ্যায়ের আমরা 67 নম্বর শ্লোকে পড়েছি, ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন না চ আসু শুশ্রূবেবাচ্চং না চ মাম যো অভিসূয়তে। যে অভক্ত, যে শুনতে চায় না, যে তপস্যা করতে পারবে না, আর যে ভগবানকে ঈর্ষা করে, এই 4 ধরনের ব্যক্তিকে ভগবানের জ্ঞান দেওয়া চলবে না। তো এই 4টে ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরিতেও যদি পড়ে যায়, জাস্ট লিভ হিম, কোনো ধরনের দান দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা দানের মধ্যে চলে আসবো। ভগবদ গীতায় দান কিভাবে দেওয়া হচ্ছে, হ্যাঁ? দাতব্যম দাতব্যম ইতি যৎ যদ্দানং দাতব্যম ইতি তদ্দানং দিয়াতে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিক স্থিতম। কি বলছে? দাতব্যমিতি যদ্দানং দিয়াতে অনুকারিণে অনু দিয়াতে ন উপকারিণে দেশে কালে চ পাত্রে চ দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিক স্মৃতম। তাহলে সাত্বিক দান কাকে বলছে? যে দান স্থান, যে দান, দান করাকে কর্তব্য মনে করা উচিত, কোনো প্রত্যুত্তরের আশা না করে। দাতব্য মৃত্যু যদ্দানং দিয়েতে অনুপকারিণী, মানে আর আমি আশা করছি না এই দান করলাম তার ফলে সে আমাকে দান করবে বা সে আমাকে সাহায্য করবে, বা আমি কোনো কিছু প্রত্যুত্তরের আশা না করে যখন আমি দান করছি, সেটা কোথায় দান করতে হয়? উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে। স্থান কাল পাত্র আমরা বলি না,
তো এই স্থান কাল পাত্র দেখে আমাদের দান করা উচিত, তাকে বলা হয় সাত্বিক। পারতপক্ষে আমাদের প্রকৃত মন্দির ছাড়া কোনো জায়গাতে দান করার জায়গাই নেই, আপনার কোনো দান করার জায়গায় নেই, বা আপনি এমন কোনো অর্গানাইজেশনকে জানেন যারা প্রকৃত অর্থে এই টাকা নিয়ে গিয়ে শুধু ভগবানের সেবাতেই বা ভগবানের ভক্তদের সেবাতে, বা কোনো, আপনারা যদি বলেন তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্ট যখন চলছে, ডিজাস্টার ম্যানেজমেন্টে আপনি যারা যাচ্ছে গিয়ে হেল্প করুক, কিন্তু তারা প্যারাসিটামল দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তারা তাদের পারমার্থিক উন্নতির জন্য যদি সামান্য একটা কথাও যদি না বলে, তাহলে সে ডিজাস্টার ম্যানেজমেন্টের দান ইজ নট এ দান। আপনি বলবেন যে এই কষ্টের মধ্যে আছে, ও কেন শুনবে? অর্জুন সব থেকে কষ্টের মধ্যে ছিল, যুদ্ধ, ও নিজের প্রাণ যাওয়ার থেকে অন্যদের প্রাণ নেবে, ও বুঝতে পারছে, ও রক্তের নদীতে নৌকা চালাবে, ও বুঝতে পারছে। সেই অবস্থাতে ভগবানের জ্ঞান ও গ্রহণ করতে পেরেছিল। তাহলে বাকি লোকদেরকে গ্রহণ করতে হবে, যদি না পারে তাহলে না পারুক, আমাদের সে দায়িত্ব নেই, আমাদের সেই দায়িত্ব নেই। আপনাদেরকে একটা জিনিস জানতে হবে, ইউ ক্যান নট মেক দ্য চেঞ্জ হোল ওয়ার্ল্ড। আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি ভগবানের কথাকে, আমরা স্পিরিচুয়ালি যদি কাউকে হেল্প করতে পারি, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট হেল্প ওয়ান ক্যান গিভ টু অ্যানাদার ওয়ান। ঠিক আছে, এটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় দান। আমরা রাস্তায় লেখা থাকে না, দানের সেরা চক্ষুদান, রক্তদান, আর দানের সেরা চক্ষুদান, এরকম লেখা থাকে না রক্তদান আর চক্ষুদানের ব্যাপারে। কিন্তু যদি পারমার্থিক জ্ঞান দেওয়া যায়, এর উপরে এর থেকে বড় দান আর কিছুই হতে পারে না, এর থেকে বড় দান আর কিছুই হতে পারে না। পারমার্থিক যদি দান কাউকে দিয়ে তার যদি পরিবর্তন ঘটাতে পারেন, তার থেকে বড় দান আর কিছুই নেই। তাই আমাদের চেষ্টা করতে হবে, প্রতি মুহূর্তে আপনাদের বলি না যে আপনারা অন্যকে পারমার্থিক জ্ঞান পাইয়ে দিন বা হেল্প করুন। আমরা দেখুন 3,000 টাকা করে লক্ষ্মীপূর্ণা ভান্ডারে যেটা দিচ্ছে, আপনি হয়তো কাউকে 3,000 টাকা দিতে পারবেন না, কিন্তু কাউকে যদি ফর্ম ফিল আপ করে দেন, দিয়ে সে যদি 3,000 টাকা পেতে পারে, তাহলে দ্যাট ইজ এ গ্রেট হেল্প টু হিম না? তো আপনি তার একটা ইনস্ট্রুমেন্টাল হতে পারেন। তো লাইকওয়াইজ আমরা কাউরির পারমার্থিক উন্নতি সাধন করাতে পারবো না, কিন্তু আমরা কিভাবে করে সেই ইনফরমেশনটুকু যদি তাকে দিয়ে দিতে পারি, তাহলে তার একটা বিশেষ হেল্প হলো। তো সেই কথাই বললো, স্থান কাল পাত্র দেখে আমাদের দান করা উচিত। এইবার কি বলছে 21-22-এ, যত্তু প্রত্যাক যত্তু পরাগার্থম যত্তু পকারার্থম ফলম মুষিদ্ধ বা পুনঃ দীয়তে য পরিক্লিষ্টং তদ্দাং রাজসং শ্রিতম আদেশ কালে যদ্দানম পাত্রেভ্যোশ্চ দীয়তে আদেশ কালে যদ্দানম পাত্রভ্যোশ্চ দীয়তে অসৎকৃতম অসৎকৃত কৃতম অবজ্ঞাতম তদ তত্তামসো মুদাহিতম যত্তু পরকার্থম ফলম উদ্দিশ্য বা পুণ্য দীয়তে য পরিক্লিষ্টং তদ্দানং রাজসং শ্রিতম আদেশকালে যদ্দানং পত্রেভ্যোশ্চ দীয়তে অসৎকৃত কৃতম অবজ্ঞাতং তত্তামস উদাহিতম। বলছে এখানে দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে রজগুণের আর একটা হচ্ছে তমগুণের কথা বলে দিয়েছে। কি বলেছে? যে দান আশা করে যে আমি এর থেকে একটা ফল পাবো, সেটাকে বলছে রাজসিক দান। আমি এই দান করছি, আমরা মন্দিরে পাখা টাকা লাগিয়ে দিই, দেখেছেন মন্দিরে পাখা লাগিয়ে দিই, আর পাখার উপরে নাম লেখা থাকে কার? যে স্বর্গীয় শ্রী অনুকূল চন্দ্র দাস বা অনুকূল বন্দ্যোপাধ্যায়, বা একটা নাম লেখা থাকলো, আর সেই পাখা ঘুরছে, আমরা ভাবি কি স্বর্গ থেকে মন্দিরে বসে সে হাওয়া দিচ্ছে সকলকে, তাই তো? এই কথা ভাবি তো। তো এইরকম নাম লেখার প্রয়োজন নেই। আপনারা দান করবেন কোনো প্রত্যাত্তর মানে আহ, মানে কোনো কিছু পাওয়ার আশা ছাড়া। মন্দিরে আপনারা স্টোন লাগায়, অনেক জায়গাতে দেখবেন, দেখবেন না, তীর্থক্ষেত্রে স্টোন লাগায়, তার উপর দিয়ে বাবা মায়ের নাম লেখা থাকে, তার উপর দিয়ে হেঁটে গেলে ভাবে তার পাপ ক্ষয় হচ্ছে। এগুলো এগুলো হচ্ছে রাজসিক দান। হ্যাঁ, এগুলো হচ্ছে রাজসিক দান, যে দানের প্রত্যাত্তরের মানে আশা করে। হ্যাঁ, আর যে দান করার পরে আবার অনুতাপ হয়, আরে দিয়ে ফেললাম, তাকে না দেওয়াই ভালো ছিল, সেগুলোকেও বলছে রাজসিক দান। আর অশুচি স্থানে, অশুভ অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান করা বলা হয়। কাকে? অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান করা হয়। তার মানে আপনাদের দান করার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, কারণ নাহলে ওই দানের অংশ নিয়ে কেউ যদি ভুল ব্যবহার করে ফেলে, কিন্তু তার অংশ আপনাদের চলে গেল। তার থেকে বেটার না দান করা, তার থেকে বেটার না দান করা। যদি দানই করতে হয়, তাহলে দুটো রাস্তা আমাদের কাছে,
এক হচ্ছে ভগবত প্রসাদ বসে খাওয়াও, খুব ভালো। আর দুসরা যদি না হয়, যদি একদমই ভগবত প্রসাদ আপনি না খাওয়াতে পারেন, তাহলে আপনি ফল কিনে দিন। শুনুন আমি বলছি, মানে দা সলিউশন। ফলটা ওকে দেওয়ার আগে আপনি মনে মনে ভগবানকে উৎসর্গ করে দিন, ভগবান তোমাকে আমি উৎসর্গ করলাম, আর ওই ফলটা বলে তুই খা এখানে। ফলটাকে যদি কেটে দেওয়া যায় সব থেকে ভালো, ও আবার রিসেল করতে পারবে না, তাই না? রিসেল করতে পারবে না। তো এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে আমাদের চলতে হবে যে ভগবত প্রসাদ ছাড়া অন্য কিছু দিয়ে কাউকে আমরা খারাপ রাস্তায় নামতে দেব না। বিস্কুটের প্যাকেট অনেক সময় দিয়ে দিই, সেই বিস্কুটের প্যাকেটটা বেচে দিয়ে আবার সে ওই অ্যারেলডাইট না কি খাই, আপনার ফেভিকল খাবে, ফেভিকল ফেভিকল ওরা গন্ধ শোকে না, পাতা যারা খায়। তো সব সময় সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন আমরা কাউকে হেল্প না করি যে হেল্পটা ওরা অন্য জায়গায় কাজে লাগাবে। এইবার আমাদের কি করতে হবে, ওং তৎসৎ নামে আমরা কথার মধ্যে প্রবেশ করব। ওং তৎসৎ বলে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, যে কোনো তাহলে আমরা এই তিনটে গুণের অধীনের বাইরে গিয়ে যদি কোনো কিছু করতে হয়, শুদ্ধিকরণ করতে হয়, তাহলে ওং তৎসতের মাধ্যমে করতে হবে। ওং তৎসৎ কথাটি নিয়ে পড়বো। এইবার শুনুন। অং তৎসদিতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধং শ্রিতঃ ব্রহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিদিতা পুরা। ওং তৎসদিতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধ শ্রিতঃ ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিদিতা পুরা। বলছে ওং তৎসৎ এই তিনটে শব্দ ব্রহ্ম নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য হয়ে থাকে। ব্রহ্ম নির্দেশক। পুরাকালে এই সেই নাম উচ্চারণ পূর্বক ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রীতির জন্য বেদ পাঠ এবং যজ্ঞসমূহ যজ্ঞসমূহ বিহিত করতেন। তো এই যে ওং তৎসৎ কোনো শুভ কাজের আগে এবং পরে যখন আমরা এটি বলা হয়, তখন আপনারা জানবেন যে একটা খারাপ জিনিসেরও একটা ভালো মোড়কে আপনি ভরে দিলেন। ঠিক আছে, মানে জিনিসটা খারাপ হতে পারতো, কিন্তু একটা ভালো মোড়কে থাকার জন্য অনেক সময় জিনিসগুলো নষ্ট হয় না। তাই এই তিনটে শব্দ ব্রহ্ম নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য করা হয়। তাই আগে পুরাকালে উচ্চারণ পূর্বক এই নাম উচ্চারণ পূর্বক ব্রাহ্মণগণ কি করতেন, পরব্রহ্ম, পরব্রহ্ম আমরা হচ্ছে ব্রহ্ম আর ঈশ্বর হচ্ছে পরব্রহ্ম, পরব্রহ্মের প্রীতির জন্য, পরব্রহ্মের সন্তুষ্টির জন্য বেদ পাঠ ও বিভিন্ন যজ্ঞ বিহিত করতেন। তার মানে যে কোনো যজ্ঞ বা কোনো ভালো অনুষ্ঠান করার আগে আমরা ওং তৎসৎ কথাটির আমরা ব্যবহার করতে পারি। তারপরে কি বলছে, তস্মাদং ইতি উদাহৃত যজ্ঞ দান তপক্রিয়া। তস্মাদং ইত্যুদ্যোপ উদাহৃত যজ্ঞ দান তপক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততং ব্রহ্মবাদিনাম। বললেন সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওং শব্দটি উচ্চারণ পূর্বক শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হওয়া উচিত। তাহলে আমাদের কি তিনটে কাজ নিয়ে আমরা চলছিলাম, যজ্ঞ দান আর তপস্যা। এই তিনটে কাজ শুরু করার সময় সর্বদাই ওং শব্দ উচ্চারণ পূর্বক শাস্ত্রের বিধান অনুসারে হওয়া উচিত। তাই আমরা সকালবেলায় যখনই আমরা শুরু করি ভগবানের গুরুদেবের প্রণাম মন্ত্রে কি বলি, ওং অজ্ঞানতি মিরান্দস্য বলে শুরু করি। তো যে কোনো ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা সবকিছু ওং দিয়ে শুরু করি। এই ওং হচ্ছে অত্যন্ত শক্তিশালী মন্ত্রের একটি অংশ। এই ওং দিয়ে বীজ মন্ত্র যেটি তৈরি হয়, এই ওং এর প্রচন্ড বড় ভূমিকা আছে। হ্যাঁ, সেটা পরে কখনো আমরা আলোচনা করব। তো এইবার এখানে কি বলছে, ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা ক্রিয়াসমূহ সর্বদাই ওং শব্দ উচ্চারণ পূর্বক শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। এইবার কি বলছে, এবার বলছে তৎ ইতি তদ্দিতি তদ্দিত অভিসন্ধায় ফলং যজ্ঞ তপক্রিয়া দান ক্রিয়াশ্চ তদ্বিধা দান ক্রিয়াশ্চ বিধিতা ক্রিয়ান্তে মোক্ষ কাঙ্ক্ষিভিঃ তৎ ইতি অনভিসন্ধায় ফলম যজ্ঞ তপক্রিয়া দান ক্রিয়াশ্চ বিধিধা ক্রিয়ান্তে মোক্ষ কাঙ্ক্ষিভিঃ। তো ভগবান বললেন মুক্তিকামী যারা জীবন থেকে মুক্ত হতে চায়, তারা ফলের আকাঙ্ক্ষা না করে
আর তৎ শব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞ দান তপস্যা কার্য করে থাকে। মুক্তিকামীরা যারা মুক্তি চায় তারা তৎ শব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞ তপস্যা দান ইত্যাদি করে থাকে। হ্যাঁ, এইভাবে এবার এবার তারপরেরটা কি বলছে, সদ্ভাবে সাধু ভাবে চ সদ সদ্দিতে তৎ প্রযুজ্যতে প্রশস্তে কর্মাণি তথা সৎসৎ পার্থ যুজ্যতে যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদর্থ্যং তদর্থ্যং সদিতে ভাব ভাবিধীয়তে সদত্তে ভাব ধীয়তে। তার মানে কি বলেন, সদ্ভাবে সাধু ভাবে চ সদীপ্তে তৎ প্রযুজ্যতে প্রচস্তে কর্মাণি তথা সৎশব্দ পার্থ যুজ্যতে যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদর্থ্যং সদিতে বা ভিধীয়তে। অর্থাৎ হে পার্থ, সদ্ভাবে সাধুভাবে সৎ শব্দটি প্রযুক্ত হয়, সদ্ভাবে এবং সাধুভাবে এই সৎ শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্ম সমূহ সৎ শব্দ ব্যবহার করা হয়। যজ্ঞে তপস্যায় দানে সৎ শব্দ উচ্চারিত হয়, যেহেতু কর্মসমূহ ব্রহ্ম উদ্দেশক হলেই সৎ শব্দ অভিহিত হয়ে থাকে। তার মানে আমরা ওম তৎসৎ এই সমগ্র কথাটি আমরা যজ্ঞ দান তপস্যা এই তিনটে কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি। অশ্রদ্ধায়া হুতং দত্তং তপস তপ্তং কৃতং চ যৎ অসদিত উচ্যতে পার্থ না চতে পেত্ত না ইহ। বললেন, হে পার্থ, অশ্রদ্ধ শ্রয়াকারে দেহ দেহ মানে অশ্রদ্ধার সঙ্গে যদি যজ্ঞ দান তপস্যা হোম যাই করি তাকে অসৎ বলা হয়। কাকে? অশ্রদ্ধা সহকারে যে কোনো জিনিস আমরা দেখেছি না, কেউ কেউ আবার ভগবানকে এরকম করলে এরকম ছুঁড়ে মারে। তো শ্রদ্ধা থাকা দরকার। অশ্রদ্ধা সহকারে যখন আমরা যজ্ঞ দান বা হোম ইত্যাদি করে থাকি সেই সমস্ত ক্রিয়াকে বলা হয় অসৎ। আর সেই সমস্ত ক্রিয়া ইহলোকে বা পরলোকে ফলদায়ক হয় না। তো পারমার্থিক এবার আমি একটু পড়বো, এই পুরো চ্যাপ্টারের সামারিটা আমরা পড়বো, একটু শ্রবণ করুন, 2-3 মিনিট লাগবে। হ্যাঁ, পারমার্থিক উদ্দেশ্য রহিত সমস্ত কার্যকলাপ, তা যজ্ঞ হোক, দান হোক বা তপস্যা হোক, সবই নিরর্থক। কিছুক্ষণ আগে বলছিলাম, যাকে আপনি যা কিছু দান করে থাকুন, যদি পারমার্থিক উদ্দেশ্য যদি না থাকে তাহলে সব ক্রিয়াকলাপ নিরর্থক। যাকে আপনি খাবার দিন না, দান করুন না, পেট ভরে খাইয়ে তার হৃদয়ে সন্তুষ্টি এনে দিলেন, আপনার হৃদয়ে সন্তুষ্টি আসলো, কিছুই আসলো না, ওর কোনো পারমার্থিক কোনো লাভ হবে না। তাই পারমার্থিক উদ্দেশ্য রহিত সমস্ত ক্রিয়াকলাপ, তা যজ্ঞ হোক, দান হোক বা তপস্যা হোক, সবই নিরর্থক, কোনো অর্থ নেই। তাই এই শ্লোকটিতে ঘোষণা করা হয়েছে সেই সমস্ত কর্ম জঘন্য, সেই সমস্ত কর্ম জঘন্য সবকিছুতে কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে পরম ব্রহ্মের জন্য করা উচিত। তাই আমরা যাকে দান তপস্যা যাই করছি, আপনাদের যদি করতে হয় ওম তৎসৎ শব্দটি ইউজ করে পরম ব্রহ্মের উদ্দেশ্যে আপনি উৎসর্গ করুন। তাহলে কি হলো, যে ওই জিনিসটা যদি কেউ যদি অন্যরকম প্রয়োগ করার চেষ্টা করে, আপনাদেরকে বললাম না, কাউকে যদি কোনো কিছু কিনে দিতে হয়, 4টে কলা কিনে দিন বা কিছু কিনে দিন, আর সেটি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে, তখন আপনি ওম তৎসৎ শব্দটি ইউজ করুন, করে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে তাকে আপনি অর্পণ করুন, দিয়ে আপনি এইভাবে করতে পারেন। তাহলে আপনি অন্তত ওই এর থেকে মুক্ত হবেন, যে ওকে ও দিলেন আর ও খেয়ে কোনো বাজে কাজ করলো, অন্তত সেই জায়গা থেকে কিছুটা হলেও মুক্তি থাকতে পারে। তাই এখানে কি বলছে, এই বিশ্বাস না থাকলে, কি বিশ্বাস, যে সব কিছুই কৃষ্ণ ভাবিত হয়ে পরম ব্রহ্মের জন্য করা উচিত, এই বিশ্বাস না থাকলে, যথার্থ পথ প্রদর্শক না থাকলে কখনোই ফললাভ হবে না। সমস্ত বৈদিক শাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাস পরায়ণ হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশিত অনুসরণের চরম লক্ষ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণকে জানা। আমরা যত কিছুই কাজ করি, যজ্ঞ দান তপস্যা, খাওয়া দাওয়া, ঘুরছি ফিরছি, যাই কিছু, অন্তিমে যদি আমাদের ভগবানকে জেনে ভগবানের প্রতি যদি আমরা শরণাগতি না হই, তাহলে আমাদের জীবনটাই ব্যর্থ। এই নীতি অনুসরণ না করে কেউ সাফল্য লাভ করতে পারে না। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে প্রথম থেকেই কৃষ্ণ ভাবনা ভয় হয়ে ভক্তিযোগের অনুশীলন করাই শ্রেষ্ঠ পন্থা। সবকিছু সাফল্য মণ্ডিত করে তোলার একটি উপায়। এইবার শুনুন, এবার মন দিয়ে শুনুন। বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী, ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষ দেবের পুজো করে
করার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়। রজগুণ এবং তমগুণ থেকে শতগুণ শ্রেয়। কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি জড় প্রকৃতির তিনটে গুণের অতীত। আপনি যদি কৃষ্ণ ভাবনার মধ্যে মগ্ন থাকেন তার মানে আপনার জড় প্রকৃতির তিনটে গুণের মধ্যে থেকে বাইরে বেরিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত মগ্ন হয়ে আছেন। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা আছে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার মাধ্যমে সরাসরি কৃষ্ণ ভাবনা গ্রহণ করার পন্থটি সর্বশ্রেষ্ঠ। একটা বিল্ডিং এ ওঠার জন্য আপনাদের কদিন আগে বলেছিলাম সিঁড়ি থাকে, তাই না? যে 7 তলা বিল্ডিং এ উঠছেন, 3 তলা পর্যন্ত একটা সিঁড়ি ভাবলেন, তারপরে 3 তলা থেকে 4 তলা থেকে আবার 3 তলা পর থেকে আবার 5 তলা পর্যন্ত একটা সিঁড়ি, আবার 5 তলা থেকে 7 তলা পর্যন্ত এরকম সিঁড়ি হতে পারে। তাহলে তম, রজ আর শত তিনটে সিঁড়ি দিয়ে আপনি উঠছেন। এগুলো হচ্ছে ক্রমান্বয়ে পরিবর্তন, যে শেষে শততে পৌঁছলে তবেই আপনি ফাইনাল জায়গাতে পৌঁছেছেন। কিন্তু কেউ যদি ভগবত ভক্তি করে ফেলে, কেউ যদি ভগবত ভক্তিতে যদি মন প্রাণ লাগিয়ে ফেলে, সে যেখানেই থাক, আমরা কি পড়লাম? অতি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুর এব সমন্তব্য সম্যক ব্যবস্থিতে এই সব আমরা পড়লাম না? 9 নম্বর অধ্যায়ের আমরা 30 নম্বর শ্লোকে আমরা পড়লাম যে যেখানে ভগবান বলেছেন যে অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনায় মগ্ন হয়ে থাকে তাকে সাধু হিসাবে জানবে। তাই এখানে যে যে গুণের স্তরেই থাক, যদি কেউ ভগবান ভক্তিতে চলে আসতে পারে তাহলে সে কিন্তু গুণাতীত অবস্থায় যেতে পারে। সে সিঁড়ি দিয়ে না উঠে লিফট দিয়েও উঠতে পারে। তো এই ভগবত ভক্তি হচ্ছে লিফটের মতো, ভগবান ভক্তি হচ্ছে লিফটের মতো। সে বর্তমান পরিস্থিতি যাই হোক, যেখান থেকে আসুক, লেট এনি ব্যাকগ্রাউন্ড ওয়ান হ্যাজ গট, কিন্তু আলটিমেটলি এখন কি করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই বলছে, কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই জড় প্রকৃতির তিনটে গুণের অতীত, এবং তিনি যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধনের পন্থা আছে, তবুও শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে কৃষ্ণ ভাবনা গ্রহণ করার পন্থাটি সর্বশ্রেষ্ঠ। এই অধ্যায়ে সেটি অনুমোদিত করা হয়েছে। এইভাবে জীবন সার্থক করতে হলে প্রথমে সদ্গুরুর পদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে, তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবত প্রেম। ভগবত প্রেম কখন হয়? যখন জ্ঞান অর্জন করার ফলে ধীরে 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 আমাদের মধ্যে যখন ম্যাচুরিটি আসতে থাকে তখন ভগবত প্রেম উৎপন্ন হয়। এবং এই প্রেমই জীব সমূহের পরম লক্ষ্য। প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত, সেটি সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম তৎসৎ। 17 নম্বর অধ্যায় আমাদের শেষ হলো। তো আপনারা 17 নম্বর অধ্যায় এই একদম ফটাফট এক এক দিনে এক একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়া। আপনাদের এখন ম্যাচুরিটি লেভেল এমন জায়গাতে এসছে, আপনারা এক একটা দিনে এক একটা চ্যাপ্টারও বুঝতে পারবেন। আবার একটা শ্লোক নিয়ে যদি একটা পুরো ক্লাস করা হয় সেটিও আপনারা গ্রহণ করতে পারবেন, এটা আমার বিশ্বাস। ঠিক আছে? তো তাহলে আপনাদের এই 17 নম্বর হরে অধ্যায় কৃষ্ণ। থেকে কি বলুন মাতাজি, ওই বলুন। দানের ব্যাপারে আমি একটু জিজ্ঞেস করছি। হ্যাঁ, রাস্তায় তো বেরোলে অনেকে তো জড়িয়ে ধরে ফেলে, আর দান না দিলে আমরা গালাগালি শুরু করে দেয়, তখন কি করবো? পুরো গালাগালি শুনুন, তাদেরকে তো বোঝানোর সময় থাকে না, রাস্তায় যাচ্ছে। গালাগালি তারপরে শুনুন এই না, যে হিজড়ে গুলো আছে, মানে প্রয়োজন নেই এই যে গানের। হিজড়ে গুলো আছে, ওদের তো সামর্থ্যর বাইরে চেয়ে ফেলে। তারা দেওয়ার পরও ওরা না নেবে না, গালাগালি শুরু করে। তারা এমন অ্যামাউন্ট চেয়ে বসে, মানে কারো সামর্থ্য থাকে না, তা সত্ত্বেও তাদেরকে দিতে হয়। দুটো রাস্তা আছে, এক হচ্ছে অ্যাভয়েড করার জন্য, যেভাবে পারেন অ্যাভয়েড করুন, ওদেরকে অ্যাভয়েড করাই ভালো। আর 2 নম্বর, যদি দিতেই হয় তাহলে ওই আপনি ভগবানের ওং তৎসৎ করে বলে, মনে মনে ভগবানকে বলে যে ভগবান এ যেন এটাকে ভালো কাজে ব্যবহার করে। ফাইনালি মানে কোনো অপশন না থাকলে এটাই, তাছাড়া দান করবেনই না, করবেনই না। পারতপক্ষে 99% চেষ্টা করুন দান করবো না আমি। আর এক কিন্তু পার্সেন্ট যদি এক ভীষণ পার্সেন্ট যদি আপনাকে দান করতেই হয়, 10 টাকা দিন বা 5 টাকা, যেটা আপনি দিতে চান ভগবানকে ওম তৎসৎ বলেই তারপর আপনি দান করুন, বা মনে মনে ভগবানের প্রার্থনা করেই আপনি দান করুন। ওইটা না রাস্তাতে নিল, কিন্তু যখন বাড়িতে হিজড়ে গুলো আসে তারা এমন অ্যামাউন্ট চাইছে, 50, 60, 70 এরকম করে চাইছে, মানে সামর্থ্য নেই তবু দিতে হবে। তো দেখুন, সিচুয়েশন স্থানকাল বুঝে হ্যান্ডেল করতে হবে। আপনি একটা বিশেষ পরিস্থিতির কথা বলছেন, সেটা তো অবশ্যই কঠিন খুব, তবু আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা ওটা থেকে অ্যাভয়েড করতে পারি। হ্যাঁ, অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। মাতাজি না পেলে তখন লাস্টলি করবেন আর কি, বাট অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ওটা একটা বিশেষ পরিস্থিতি,
সমস্ত জগৎটাই ওদের দ্বারা চালিত নয়, এটা একটা বিশেষ পরিস্থিতি, স্থানকাল পাত্র ভেবে অ্যাভয়েড করতে হবে। যদি না হয় তখন ভগবানের নাম করে দেবেন। হুম, ঠিক আছে। কিন্তু অনেকে দিতে পারছে না, অতটা দেবে, দিতে পারবে না, তার তো সত্ত্বেও ভালো দিতে তো, হবে, তাহলে তো নাহলে সে বেঁচে, তাহলে নাহলে যে কারোর চেষ্টা ক্ষমতা করছে। নেই তার পাশে জোর করছে, করতে থাকুক। কি করবেন, সে দিতেই পারবে না, তার থেকে জোর করে কি নেবে? আপনি যদি আমার কাছ থেকে এখন 1 কোটি টাকা চান যে আমি তোমার পুরো পরিবারকে আমি হত্যা করে দেবো, করো, আমি কি করবো? আমার কাছে তো ক্ষমতা নেই দেখার, তুমি করো। তো এটাই এটাই সারেন্ডারেন্স, এটাই করো। এইভাবেই হরে আপনাদেরকে কখনো কখনো মনের দিক থেকে তো কনভিন্স হতে হবে যে না, করা যায় না, করতে হবে না, প্রথমে এই জায়গাটাতে আসুন। আর হেল্পিং অ্যাটিটিউড নষ্ট করে দিন। আপনি অনেকেই মনে হবে যে আরে কি স্বার্থপরের মতো কথা বলছে, ইয়েস, বন্ধ করে দিন। আপনি সোশ্যাল এনিম্যাল হন, কিন্তু সোশ্যাল এনিম্যালের সঙ্গে সঙ্গে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যাকে হেল্প করবেন তার যদি পারমার্থিক উন্নতি না করতে পারেন, এই হেল্পটা আপনার জলে গেল, কোন রকমের জলে গেল। আর আপনি এর জন্য আপনি যদি ভাবেন যে আমি সুখ, আপনি যদি আবার কামিয়ে ফেলেন, সকাম কর্ম যদি আবার উৎপন্ন হয়ে যায়, তাহলে আপনি নিজে বন্ধনে ফেঁসে যাবেন, আপনার উদ্দেশ্যই বিঘ্নিত হয়ে যাবে। তাহলে আপনাদের সকল অনেক অন্যরা ভাবতে পারে আরে এ নির্দয় ব্যক্তি, ইয়েস নির্দয়। আপনি দয়া করুন তো, ভগবানের জ্ঞান দেওয়ার জন্য, ভগবানের বুদ্ধি দেওয়ার জন্য, ভগবানের পারমার্থিক লাভের জন্য দান করুন, তখন ঠিক আছে। কিন্তু ওই ব্যাপারে আপনি ও গিয়ে মদ কিনে খাবে, গিয়ে রুটি মাংস দিয়ে খাবে, সেই সবের জন্য দান করে পাপের ভাগী হবেন না। কৃষ্ণ প্রভু, এখন তো বলুন। সারা ভারতবর্ষে মানে প্রায় আর কি সোশ্যাল মিডিয়ায় বা কাগজেও দেখছি এই যে টাকা দেওয়াটা, টাকা দান করতে তো ভীষণ ভাবে বারণ করছে প্রত্যেকটা ইয়েতে। বলছি এই টাকা, আমাদের এই টাকা দান করার জন্য প্রচুর মানে ওই ছেলে ধরা এই যে গ্রুপ গুলো আর কি, ভিক্ষে ভিক্ষে করানোর যে গ্রুপ গুলো ভীষণ ভাবে সক্রিয় হয়ে উঠেছে। আমরা যদি কাউকে টাকা না দিই তাহলে এই গ্রুপগুলো অন্তত মানে এদের সক্রিয়তাটা অনেকটা কমে যাবে। বলছে আপনারা হ্যাঁ, পারলে খুব গরিব থাকলে খাবার দিন, খাবার বলতে ওই বিস্কুটের প্যাকেট ট্যাকেট দিলেও কেটে কেটে দাও আর কি, খাবার রাখুন ব্যাগে, কেটে খাবারটা দাও, কিন্তু কোনো মতে কাউকে একটা টাকাও দান করো না। এই টাকাটা হচ্ছে একদম পুরো ওই গ্রুপটাকে ঠিক। সক্রিয় করা। ঠিক, বোম্বেতে কত জায়গাতে কত ভিখিরি, পুরো নেটওয়ার্ক চলে, গ্যাং চলে, নেটওয়ার্ক চলে, ঠিক আছে। হ্যাঁ, ওই আজকাল বাচ্চাদের নিয়ে গিয়ে হাত পা অনলাইনেও ভেঙে। প্রচুর, অনলাইনেও প্রচুর ই আছে, হ্যাঁ, হাত পা ভেঙে অপারেট করি। আপনি জানেন একটা ছেলে চাকরি পাচ্ছে না, পরে শুনেছে কি ওখানে একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের একটা ভ্যাকান্সি আছে, সে তার ভাইকে দিয়ে মেরে ঠ্যাং ভাঙিয়ে তার সে পায়ে অপারেশন করে অ্যাম্পিউট করে সে হ্যান্ডিক্যাপ হয়ে চাকরির জন্য গেছে। মানে মানসিকতা আপনি ভাবুন কোথায় গিয়ে মানুষ দাঁড়িয়েছে, মানে এই মানসিকতা যে ভাবুন। দক্ষিণেশ্বর মন্দির টন্দিরে গেলে কত ছোট ছোট বাচ্চা সব ওইরকম সব করে বসে আছে। তো দেবেন পরিষ্কার না, বলছে কোথা থেকে ধরে নিয়ে এসে ভেঙে চুরে নিয়ে বসিয়ে দিয়েছে একদম পয়সা একদম দিয়ে। একদম দেবেন না, একদম দেবেন না, ভিক্ষা দেবেনই না। বা একদম অল দা ওয়ে ভিক্ষা বন্ধ করে দেবেন। পারলে কাউকে ভগবত জ্ঞান প্রদান করুন কাউকে, না পারলে না পারলেন ছেড়ে দিন। নেগেটিভ করার থেকে জিরো থাকা তো ভালো, তাই না? নেগেটিভ করার থেকে ভিক্ষা জিরো থাকা। ভিক্ষা পুরো দিতে না করছে না, কিন্তু ও পয়সা অর্থ দিতে না করছে। ওই একটা বিস্কুটের প্যাকেট কেটে কি একটা মুড়ির প্যাকেট কেটে যাতে বিক্রি করতে পারে। বিস্কুটের প্যাকেট কেটে দিতে হবে, নাহলে আবার ওইটা বিক্রি করে ও আবার হ্যাঁ, ওই হ্যাঁ। ডেন্টিস্ট কিনবে, তারপর একটা ডেন্টাইট। মুড়ি প্যাকেট সেটাকে একটু কেটে এরকম ভাবে আর কি খেতে দাও। বিশেষ করে বাচ্চার খুব বয়স্ক মানুষ হলে তাদেরকে খেতে দাও, কিন্তু ওর মানে পয়সা একেবারেই না, একেবারেই না। শুনুন শুনুন শুনুন, আপনি খেতে দিয়ে কবেলা খেতে দেবেন? কবেলা খেতে দেবেন আপনি? না ইউ ক্যান সব নট চেঞ্জ দ্য বেয়ারা হোল না ওয়ার্ল্ড। প্রভু। এই রাস্তাঘাটে গেলে ওই ছোট ছোট বাচ্চাগুলো না, মানে ওদের দেখলেও কষ্ট হয়, মাথায় একটু তেল নেই, পরনের কাপড় মানে জামা কাপড়গুলো ছেঁড়া। নিজের জন্য ঠিক কষ্ট আছে, এটা করুন। চাইলে তখন একটু বিস্কুটের প্যাকেট, ওটা তো আমার রোজ না। আমি কোথাও বেরোলে যদি আমার কাছে এসে মানে সামনে এসে, আমাদের মায়ের কথা, তোমার সারা পৃথিবীকে দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু তোমার সামনে যে আসছে তাকে কিছু খেতে দাও। এরকম আর কি, আমার সামনে যে পড়ছে। ওই একদিন প্রসাদ আমি দিন, এক জায়গায়, খেতে দিলে হ্যাঁ ভগবান কি? হ্যাঁ বলুন। খেতে দিলে ভগবত প্রসাদ দিন। আপনি এমন জিনিস দিলেন তার সঙ্গে মিশিয়ে অন্য কিছু খাচ্ছে, তার তো সঙ্গে সেটা মিশিয়ে অন্য ভগবত কিছু খাচ্ছে, সেটাও খুব ভগবত মানে কঠিন জায়গা। আর একটা ভগবত জিনিস প্রসাদ আমাদের তো বুঝতে হবে, পাওয়া যায় না সব সময় না। ওই মাতাজি, রাস্তাঘাটে আমাদের হ্যাঁ আমাদের বলুন। উদ্দেশ্যটাকে খুব পরিষ্কার করতে হবে। উদ্দেশ্য পরিষ্কার হচ্ছে একদম, আমি সামাজিক জীব নই, প্রথমে ভাবতে হবে আপনাকে। আমি বলি শুনুন, আপনি পারমার্থিক জীব, মানে ইউ আইসোলেট ইউরসেলফ ফ্রম দ্য সোসাইটি। শুনতে আপনাদের অড লাগবে, আপনি পারমার্থিক জীব। আপনার জীবনের পরম উদ্দেশ্য পারমার্থিক উন্নতি সাধন করা, আর কোনো উদ্দেশ্য নেই।
এর বাইরে কোনো কিছু যদি আপনার পারমার্থিক উদ্দেশ্য সাধন করার উদ্দেশ্যে যদি বাধা হয়ে দাঁড়ায়, তার জন্য আপনি সাফার করবেন। আপনি পরবর্তী জীবনে ওই ছেলেটার প্রতি আসক্ত হয়ে আপনি ওইরকম ভিখারি হয়ে জন্মাবেন না, কে গ্যারান্টি দেবে বলুন? কে গ্যারান্টি দেবে? অনেকে থাকে না যে আসক্ত হয়ে যায়, এই বা আপনি আশ্রম খুলে দিলেন, বৃদ্ধাশ্রম খুলে দিলেন, বা কোনো একটা আশ্রম খুলে দিলেন, খুব ভালো, হেল্প ফর দ্য ম্যানকাইন্ড, কিন্তু তার সঙ্গে পারমার্থিক উন্নতির জন্য যদি আপনি কিছু না করে থাকেন, তাহলে কিন্তু আপনি ভৌতিক আসক্তিতে আটকে যাবেন। ওই রাজা ভরতের গল্প শুনেছেন তো? রাজা ভরত, রাজা রাজপাট ছেড়ে, সবকিছু ছেড়ে ও জঙ্গলে চলে গেছিল, কিসের জন্য? তপস্যা করবে বলে। তপস্যা করতে করতে একটা দেখেছিল, একটা গর্ভবতী হরিণকে যখন একটা বাঘে তাড়া করেছে, তখন একটা জায়গাতে ঝাঁপ দিতে গিয়ে একটা সন্তান প্রসব করে দিয়েছে, আর পরবর্তীতে ওর মাটা মারা গেছে। তো ওই সন্তানটাকে ও রাজা রাজা তখন ওর মধ্যে আবার সেই ক্ষত্রিয় ভাব জাগ্রত হয়েছে, রাজা মানে সকলকে পালন করা ওর কর্তব্য। ও গেছে কিন্তু ব্রাহ্মণ হতে, ও গেছে তপস্যা করতে, আবার ও ক্ষত্রিয় হয়ে গেল। গিয়ে কি করলো? তাকে আনলো, এনে বড় করতে শুরু করলো, এবার পালন করতে শুরু করলো। পালন করতে করতে হরিণটা যেন তার সন্তানের মতো হয়ে গেল। কি ছেড়ে এসেছে? রাজ্য ছেড়ে এসেছে, স্ত্রী ছেড়ে এসেছে, সন্তান ছেড়ে এসেছে, এসে জঙ্গলে এসছে সে তপস্যা করতে, এসে কার প্রেমে আসক্ত হয়ে গেছে? হরিণ শাবকের। এবার তাকেই সবসময় বড় করতে হবে, সবসময় আসতে দেরি করলে ওর মনে হয় যে হরিণ শাবকটাকে বুঝি বাঘে খেয়ে ফেললো। এই ধরনের আসক্তিতে মৃত্যুর সময় কি করলো? শেষে ওর মৃত্যুর হরিণ সময় করতে করতে হরিণ শাবকটি তার স্মরণে আসলো, আর পরবর্তী জীবন কি পেল সে? হরিণের জীবন। আমাদের 8.5 কি বলছে? 8.5 কি বলছে? অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম যো প্রয়াতি সমদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবানকে স্মরণ করলে ভগবান পাওয়া যাবে, কিন্তু ওইখানে যদি গোলমাল হয়ে যায়, যদি ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বৈতি কন্তে সদা তদ ভাব ভাবিতা। বাস, হরিণ সানাকে স্মরণ করে ও পরবর্তী জীবন হরিণের পেয়ে গেল। তারপরে যেহেতু তার পারমার্থিক উন্নতি করার একটা ডিপোজিট ছিল, তার ভক্তির ডিপোজিট ছিল, সেই ডিপোজিটের জন্য কি হলো? পরবর্তীতে আবার তাকে মনুষ্য শরীর পেল, তখন সে কি হিসাবে আসলো? জড় ভরত। কারোর সঙ্গে কোনো কথাই বলে না, কোনো কিছুতে কিছু যায় আসে না। পিঁপড়ে কামড়ে নিল কি পায়ে পেরেক ঢুকে গেল, কিচ্ছুতে যায় আসে না। ওর একটাই চিন্তা, হাউ টু গেট লিবারেটেড, কারণ ও দুটো জীবনই জেনে নিয়েছে। ও আগে রাজার জীবনটাও ওর মনে আছে, ও হরিণের জীবনটাও মনে আছে, সেজন্য কোনো চান্স নেই, আর কোনো চান্স নেই। তাই আমাদেরকে জানতে হবে যে আমাদের একটু স্বার্থপর কখনো কখনো হয়ে যেতে হবে। আমরা তখনই দয়ালু হব কারোর প্রতি যখন সে পারমার্থিক উন্নতির জন্য তার প্রয়োজন আছে, তখন ইউ গিভ ইউর হার্ট। আর যদি আপনি দেখেন যে পারমার্থিক উন্নতি ছাড়া ভৌতিক প্রয়োজন, জাস্ট বিকাম সেলফিশ, ওখান থেকে আপনি কেটে পড়ুন। জাস্ট বিকাম সেলফিশ। পারমার্থিক উন্নতি ছাড়া যে কোনো কাজের জন্য না, এটা ব্যবহার করতে শিখুন। আপনাদের শুনতে একটু খারাপ লাগবে, বলবেন আমরা সামাজিক জীব, সমাজে বেঁচে থাকতে গেলে করতে হয়, করুন, কিন্তু তার সঙ্গে যেন পারমার্থিক উন্নতির জায়গাটা। আপনি সামাজিক জীব কতজনকে গিয়ে ভগবত গীতা দান করেছেন? কতজনকে গিয়ে অ্যাপ্রোচ করেছেন? ওকে যাকে হেল্প করতে যাচ্ছেন তাকে কি আপনি ভগবত গীতার জ্ঞান দিতে পারবেন? তার পারমার্থিক উন্নতির দায়িত্ব নিতে পারবেন? তার কি হবে? না, শুধু সেই হেল্পটুকু নেওয়ার জন্য বসে আছে। দেন নেভার গো ফর ইট, নেভার গো ফর ইট। আপনি এগুলো আমাদের জীবনে বেঁধে ফেলতে হবে, যে সাহায্য আমরা তাকেই করবো যেখানে পারমার্থিক উন্নতির জায়গা আছে। যদি না থাকে, না, না, ইদম তেনা তো পস্তায় না অভক্তায় কদাচন, এইরকম লোককে আমরা ভেবই না, যেখানে গেলে এটার। রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চাগুলো যদি ওই একবার আমার ক্ষেত্রেও হয়েছিল, একবার না কয়েকবারই হয়েছে, ওই সেই এসে সেই মানে কান্নাকাটি, ছোট বাচ্চা কত, ওই 7-8 বছর, খুব খিদে পেয়েছে মা গো একটু খেতে দাও, খুব কি খাবি? না আমরা দুটো ভাত খাবো, অন্য বিস্কুট না কিচ্ছু না, আমি দুটো ভাত খাবো। আমি যে রাস্তায় আমি কোথায় ভাত পাবো রে এখন? বলছি এই তো এখানে হোটেল আছে, আমাকে দুটো ভাত খাইয়ে দাও। তা দেখলাম হ্যাঁ সত্যি পাশে হোটেল, চল কি খাবি? যাই হোক, খাবো আমি। আমার তখন মানে তাড়া, যেতে হবে। আমি বললাম ঠিক আছে, হোটেলের যে আর কি মালিক, বললাম ও যা খেতে চায় ওকে একটু পেট ভরে দুটো খাইয়ে দাও। কত মানে মানে বাচ্চাটার মুখে ওই যে হাসিটা না প্রভু, ওই হাসিটা, ওগুলো চোখের উপরে ভাসে, ওই চোখ দুটো, ওই হাসিটা, দুটো পেট ভরে খাওয়া দাওয়া। ফর দ্য নেক্সট লাইফ, মাতাজি সাবধান, এরকম সাবধান থাকুন। এই দয়া আপনাকে বিপদে ফেলে দেবে, দয়া বিপদে ফেলে দেবে। এখানে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, যে আমি ওকে হেল্প করলাম, আমি আমার মনের মধ্যে তুষ্টি। আপনাকে সকাম কর্মের বন্ধনে বেঁধে ফেলবে। সকাম কর্মের বন্ধন মানে এগেন ইউ হ্যাভ টু টেক এ বার্থ। মাথায় থাকে জানো। আমরা আমরা দেখুন, আমরা কিন্তু পিওরেস্ট ফর্ম অফ ভক্তির কথা বলছি। এখানে একদম আপনি স্বার্থপর, পারমার্থিক উন্নতি ছাড়া প্রত্যেকটা বিষয়ে আপনি স্বার্থপর, ওই পারমার্থিক উন্নতি। বাচ্চাটা
একটা 8-9 বছরের বাচ্চা, সে খিদের জ্বালায় ছটফট করছে, তাকে কি পারমথিকিয়ে দেব প্রভু, দুটো তার পেটের মাতাজি, জ্বালা নিবারণ ছাড়া। দেখুন দেখুন ভাবতে হবে, আমাদের ভাবতে হবে যে আমরা আমরা কি চাই। ওই একটু কথায় আপনি একটু আগে বললেন না, উই ক্যান নট চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড, আমরা সারা পৃথিবীকে চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, ওই পারবো না। আমার সামনে যেটুকু এসে পড়বে সেইটুকুতে আমি যতটুকু পারবো, ঠিক আছে, এই আর কি। আপনি ওকে খাবারে সাহায্য করুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে ওর মধ্যে পারমার্থিক হ্যাঁ, উন্নতি হয়। ও যেন করুন। পারমার্থিক দিকে অগ্রসর হতে পারে, আমি এই প্রার্থনাটুকু ঈশ্বরের এই কাছে। প্রার্থনাটা করুন যাতে ও পরবর্তী জীবন থেকে এই কষ্ট থেকে মুক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এই প্রার্থনাটুকুই করতে পারি, তাছাড়া আর এই ওইটুকু প্রার্থনাটা জুড়ে দিন, ওম তৎ